আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। আমাদের মধ্যবিত্ত পরিবারের অনেক মেয়ে বউ অনেক গৃহিণীদেরকে যদি জিজ্ঞাসা করেন যে আপু সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে আপনি এবার কি কেনাকাটা করলেন? তো দেখবেন যে ওই মেয়ে বউ বা গৃহিণীরা সাথে সাথে উত্তর দিয়ে দেবে যে আর আমাদের জীবনে ঈদ বা আমাদের জীবনে আবার ঈদের কেনাকাটা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউদের আবার ঈদ বলে কিছু আছে নাকি? আর ঈদ থাকলেও ঈদের কেনাকাটা বলে আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের কিছুই থাকে না। অন্য সময় আমাদের যেমন কাটে, ঈদের সময়টাও কিন্তু আমাদের তেমনভাবেই কাটে। আলাদা কোনো আদর যত্ন বা সমাদর আমাদের জীবনে থাকে না ঈদের সময়ে। আর পরিবারের অন্যান্য সদস্যের মুখে হাসি ফোটাতে গিয়ে আমাদেরকে সারা জীবন খেটে, খেটে আরকি আমাদের জীবনটা কাটাতে হয়। তো দেখুন এই যে মধ্যবিত্ত পরিবারের বউ বা গৃহিণীদের এই একটা অভিযোগ বা এই যে তাদের মনের একটা কষ্ট, এটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো না। কারণ আমাদের সমাজে কিন্তু মধ্যবিত্ত পরিবারের বউ, মেয়ে বা গৃহিণীদের সাথে কিন্তু এমনটাই হচ্ছে। কারণ দেখা গেছে যে মধ্যবিত্ত পরিবারের মেয়েগুলো বিয়ের আগে মায়ের সাথে থেকে মায়ের সংসারটা গোছাতে গিয়ে ঈদের সময় আসলে ছোট ভাই-বোনদেরকে পোশাক-আশাক কিনে দিলেও মায়ের সাথে নিজের আর পোশাক-আশাকটা খুব একটা কেনা হয় না। তবে ২-১ জনের ক্ষেত্রে ব্যতিক্রম। ২-১ জনের তো আবার হয় কেনাকাটা। বেশিরভাগ ক্ষেত্রেই হয় না আরকি। আর বিয়ের পরেও ওই মেয়েগুলোই কিন্তু স্বামীর সংসারে এসে স্বামীর সংসারটা গোছাতে গিয়ে নিজের ভালো লাগা, মন্দ লাগা, নিজের আনন্দ, নিজের প্রতি যত্ন নেওয়া সবকিছুই আস্তে, আস্তে ভুলতে শুরু করে। আর নিজের প্রতি নিজের অযত্নের কারণে একটা সময় যে কখন ঈদ আসে, আর ঈদ আসলে যে তার নিজের জন্য কিছু কেনাকাটা করতে হবে সেটাও কিন্তু নিজেও ভুলে যায়। আর পরিবারের সবাইও কিন্তু সে বিষয়টা ভুলে থাকে। শুধু মধ্যবিত্ত পরিবারের নারী না, যেকোনো নারীরই উচিত নিজের প্রতি যত্ন নেওয়া, নিজের পছন্দগুলোকে প্রাধান্য দেওয়া এবং যেকোনো উৎসবে নিজেকে নিজের মতো করে গুছিয়ে প্রেজেন্ট করা। তাহলে দেখবেন যে পরিবারের পক্ষ থেকে তার জন্য আলাদা খেয়াল থাকবে, আলাদা যত্ন থাকবে এবং তার যে শখ বা চাওয়া পাওয়া থাকে সেগুলোরও কিন্তু মূল্য থাকবে। তখন দেখবেন যে পরিবারের সবার সাথে গৃহিণীদের জন্য ঈদের পোশাক কেনা হবে। আর মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঈদের আনন্দটা খুব সুন্দরভাবেই ভাগাভাগি করে এনজয় করতে পারবেন। আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে অবশ্যই মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ এবং গৃহিণীদের জীবনে ঈদ আছে, ঈদের কেনাকাটা আছে এবং ঈদের আনন্দও আছে। আর আপনারা অল্প বাজেটের মধ্যেই যেভাবে ঈদের কেনাকাটাটা সম্পন্ন করবেন এবং মধ্যবিত্ত পরিবারের অল্প আয়ের সংসারেও যেভাবে ঈদ শপিং এ টাকাটা জমা করবেন, ঈদ শপিং এ টাকাটা ম্যানেজ করবেন সেই সম্পর্কে। তো তার আগে আমি বলে নিচ্ছি, আমার যে সকল প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন। আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইলো আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এখন চলে আসছে যে আপনারা কিভাবে অল্প বাজেটের মধ্যে ঈদ শপিংটা করবেন। দেখুন, ঈদ শপিং এর জন্য কি হাজার, হাজার টাকার প্রয়োজন আছে? একেবারেই না। আপনি কখনো অন্যরা কত টাকা দিয়ে কি দামি, দামি জিনিস কিনেছে সেদিকে তাকাবেন না। আপনারা আপনাদের সামর্থ্য কতটা আছে সেদিকে তাকাবেন। আর সেই অনুযায়ী কিন্তু কেনাকাটা করার চেষ্টা করবেন। দেখবেন যে তখন আপনি হবেন পৃথিবীর সবথেকে সুখী মানুষ।
দেখুন, আমিও কিন্তু একজন চাকরিজীবী নারী এবং আমিও ইনকাম করছি। কিন্তু তাই বলে আমি কখনোই অন্যের সাথে প্রতিযোগিতা করে কেনাকাটা করি না। কে কত দামি মার্কেটে গেল, কে কি ব্র্যান্ডের জিনিস কেনাকাটা করলো, সেটার দিকে আমি কখনোই তাকাই না। কারণ আমি আমার নিজের কথা শুনে চলি। আর সবসময় আমি অল্পর মধ্যে চলতেই বেশি পছন্দ করি। কারণ সামর্থ্যসীমার নিচে বসবাস করলে বা জীবনটাকে চালনা করলে সেখানে সুখে থাকা যায়। কখনো নাই, নাই বা হায় হুতাশ বা কেন আমার হলো না, এই ধরনের কথাগুলো বলতেও হয় না, শুনতেও হয় না। আর দামি পোশাক কিন্তু অতিরিক্তের প্রয়োজন নেই। অনেকগুলো পোশাকের মাঝে ২-১ টা দামি হলেই চলে যায়। আর অন্যান্যগুলো মোটামুটি কম দামের হলেও কিন্তু জীবনটাকে খুব সুন্দরভাবে চালিয়ে নেওয়া যায়। আমি সবসময় অল্প বাজেটের মধ্যেই ঈদ শপিংটা করি। আর ঈদ শপিং করার জন্য মোটামুটি ঈদের মাসখানেক বা কমপক্ষে ১৫ থেকে ২০ দিন আগেই কেনাকাটা করলে কমের মধ্যেই কিন্তু ভালো, ভালো পোশাক-আশাক কেনা যায়। কারণ ঈদের ৫-১০ দিন আগে কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর পোশাক বা অন্যান্য জিনিসগুলার চাহিদাও কিন্তু খুবই বেশি থাকে। সেজন্যই আরকি দোকানিরা সবসময় আগের বছরের কম দামি পোশাকগুলো ঈদের সময় বেশি দামে বিক্রি করে থাকে। তাই আপনি যদি আমার মতো কমের মধ্যেই মানে অল্প বাজেটের মধ্যে ভালো কেনাকাটা করতে চান, তাহলে এক্ষুনি মানে এই ৪-৫ দিনের মধ্যেই ঈদের কেনাকাটার কাজটা সম্পন্ন করতে পারেন। আর যেহেতু কম বাজেটে কেনাকাটা করবেন, তাই কখনোই একদামের দোকানে কিংবা কোনো ব্র্যান্ডের বড় শোরুমে যাবেন না। কারণ সেখানে গেলে যেহেতু আপনি কেনাকাটা করতে পারবেন না, তাই সেখানে গিয়ে অযথা সময় নষ্ট করবেন না। আপনি আপনার এলাকার লোকাল হকার্স মার্কেট থেকে কেনাকাটা করতে পারেন। এই ধরনের হকার্স মার্কেটগুলোতে ভালো-মন্দ সব ধরনের পোশাক, জুতা বা অন্যান্য গৃহস্থালী প্রয়োজনীয় সব জিনিস একেবারেই পেয়ে যাবেন। আর যেহেতু অল্প বাজেটের মধ্যে শপিং করবেন, তাই এক দোকান থেকে কিনবেন না, ২-১ টা দোকান যাচাই-বাছাই করে দাম কষিয়ে কেনাকাটাটা করবেন। কারণ ঈদের সময় দোকানিরা ৳৫০০ র পোশাকের দাম আপনার কাছ থেকে ২ থেকে ৳২,৫০০ চাইতে পারে। তো আপনি যা দাম চাইবে তার ৪ ভাগের ১ ভাগ দাম বলবেন। তারপর সেখান থেকে ২০, ৩০ বা ৳৫০ বাড়িয়ে বললে দেখবেন যে খুব সুন্দরভাবে আপনার ঈদের কেনাকাটা, পোশাক-আশাক যা, যা লাগবে সবকিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমি এখানে খুবই কম বাজেটের মধ্যে ঈদের জন্য কিছু কেনাকাটা করেছি। কিছু পোশাক এবং কিছু জুতা কিনেছি। আর এগুলো ঈদের মার্কেটে আমার কাছ থেকে কত দাম চেয়েছে এবং কত টাকা দিয়ে কিনেছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমি এই থ্রি পিসটা আমার জন্য কিনেছি। এটা খুবই নরমাল সুতি একটা থ্রি পিস। একেবারে খারাপও না, একেবারে ভালোও না। মোটামুটি আছে আরকি। তো আমি রেগুলার ইউজ করার জন্য এই থ্রি পিসটা কিনেছি। আমি বছরে একবারই কেনাকাটা করি। তো যখন আরকি রোজার ঈদ আসে, ঈদের আগে, আগেই আমি মানে রোজার শুরুর দিকে আমাদের পরিবারের সকল সদস্যের যা, যা লাগবে ঈদসহ আমি একসাথেই কেনাকাটাটা করে ফেলি। তো এই যে এই থ্রি পিসটা আমি যখন কিনতে গিয়েছিলাম, আমার কাছ থেকে এটার দাম চেয়েছিল ৳১,৬০০। মানে আমি আমাদের চাঁদপুরের হকার্স মার্কেট থেকেই কিনেছিলাম। তো ১ম এ আমি বললাম যে, "আমি তো এ ধরনের ড্রেস আগে অনেকবারই নিয়েছি। তখন কিন্তু ৳৩০০ থেকে ৳৩৫০ র মধ্যেই নিয়েছি। এখন এত দাম কেন?" তখন দোকানি বললেন যে, "এখন তো ঈদ এসেছে, দাম তো একটু বাড়বেই।" তো আমি বললাম যে, ঈদ এসেছে বলে এত দাম যে ৳৩৫০ ড্রেস ৳১,৬০০ না হলে ৫০ বা ৳১০০ দাম বাড়তে পারে। আপনি এত দাম কেন চেয়েছেন? এখন আপনি যদি ৳৪০০ হয় তাহলে আমাকে দিতে পারেন। তখন আরকি দোকানি আমাকে বলল যে, "না আপু আরো ৳২০ বাড়িয়ে দেন, বাড়িয়ে দিয়ে আরকি ড্রেসটা নিয়ে যান।" তখন আমি বললাম যে, "না আমি আর ৳১ বাড়াতে পারব না। যেহেতু আগে ৳৩৫০ দিয়েছি আর এখন ঈদ উপলক্ষে আরো ৳৫০ বাড়িয়ে দিচ্ছি। দিলে দেন না হলে আমি আসি আরকি।" তো দোকানদার বলল যে, "ঠিক আছে আপু নিয়ে যান।" তো আমি আরকি ড্রেসটা নিয়ে আসলাম। তো দেখুন, এভাবে দোকানে কিন্তু কোনো ড্রেস কিনতে গেলে বা জুতো বা অন্যান্য যাই কিছুই আপনি কিনতে যাবেন অনেক দাম চাইতে পারে।
সেজন্য আপনি একেবারে ভটকে যাবেন না বা একেবারে ভয় পেয়ে যাবেন না। আপনি একটু দর কষাকষি করে দেখে শুনে কিনবেন। না হলে আপনার অনেক টাকা খরচ হয়ে যাবে এবং আপনি ঠকেও যেতে পারেন। আর এই যে এখানে দেখুন এই জুতো জোড়া আমি আমার মেয়ের জন্য নিয়েছি। এগুলো হচ্ছে চায়না সেলের জুতা। খুবই সফট এবং খুবই আরামদায়ক এই জুতাগুলো। কারণ এর আগেও আমি আমার মেয়ের জন্য এই সোলের মধ্যে এক জোড়া জুতা কিনেছিলাম। ওই জুতাগুলো আমার মেয়ে খুব সুন্দরভাবে ২ বছর ধরে এখন পর্যন্ত ব্যবহার করছে। তবে জুতাটা একটু টাইট হয়ে গিয়েছে। কিন্তু এখনো আরকি ছিঁড়ে যায় না। সেজন্য আবার নতুন করে আরেক জোড়া জুতা কিনলাম আরকি। তো যখন আমি এই জুতাগুলো কিনতে গিয়েছিলাম, তখন এই জুতাগুলোর দাম চেয়েছিল ৳১,৮০০ সবশেষে আরকি দাম কষিয়ে বুঝিয়ে আমি মাত্র ৳৫০০ এই জুতা জোড়া নিয়ে এসেছিলাম। আর এই যে আমার বাবুর জন্য একটা গেঞ্জি সেট নিয়েছি। এটাও খুবই সফট। আমি গরমের জন্য আরকি বাবুকে পরানোর জন্য এই গেঞ্জি সেটটা কিনেছি। তো যখন এটা কিনতে গিয়েছিলাম, এই গেঞ্জি সেটটার দাম চেয়েছিল হচ্ছে ৳৫৫০ তো আমি এটাকে কষিয়ে আরকি ৳২৫০ দিয়ে এনেছি। এভাবে কিন্তু আমি অল্প বাজেটের মধ্যেই আমাদের পরিবারের সবার জন্য ঈদের শপিংটা করে ফেলেছি। তো সবকিছু আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে পারলাম না। অন্য ভিডিওতে সব শপিং একসাথে দামসহ আপনাদের সাথে শেয়ার করব। কারণ আজকে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্যই। আর এখন চলে আসবো কিভাবে আপনারা মানে যাদের অল্প আয়ের সংসার তারা ঈদ শপিং এর টাকাটা জমাবেন, মানি ম্যানেজ করবেন। কারণ অনেকেই বলে যে আমাদের তো হাতে কোনো টাকাই থাকে না সংসার খরচ চালিয়ে তাহলে আমরা ঈদ শপিংটা করব কিভাবে? তো তাদের জন্যই বলছি। দেখুন মধ্যবিত্ত পরিবারের অনেকেই মানে বেশিরভাগই চাকরি করে থাকে। তো যারা সরকারি কিংবা বেসরকারি চাকরি করে তাদের ঈদের কেনাকাটা নিয়ে তেমন একটা ভাবতে হয় না। কারণ তাদের বোনাস থাকে। আর ওই বোনাসটা দিয়ে কিন্তু তারা মোটামুটি ঈদের শপিংটা ম্যানেজ করে নিতে পারে। আর যারা প্রাইভেট চাকরি করে তাদের অনেকের আছে বোনাস থাকে, অনেকের আবার আছে বোনাস থাকে না। তো তাদের যাদের বোনাস থাকে না তাদের জন্যই আরকি ঈদ শপিংটা ম্যানেজ করতে সমস্যা হয়ে যায়। তবে অনেক প্রাইভেট প্রতিষ্ঠানে আছে ওভারটাইম করার ব্যবস্থা থাকে। তো যাদের আরকি প্রতিষ্ঠানে ওভারটাইমের ব্যবস্থা আছে, আপনারা চাইলে ঈদের ২-১ মাস আগে থেকে প্রতিদিন ২-১ ঘন্টা করে ওভারটাইম করতে পারেন। আর সেখান থেকে যে টাকাটা পাবেন সেটা জমা করে রেখে আপনারা ঈদের সময়ে ঈদের শপিং এর টাকাটা ম্যানেজ করে নিতে পারেন। আর যে পরিবারের কোনো চাকরি নেই, মানে দিন এনে দিন খাওয়া পরিবার অথবা গ্রামে যারা কৃষি কাজ করে তাদের তো আলাদা এক্সট্রা কোনো ইনকাম নেই বা তাদের বোনাস বা ঈদের জন্য কেনাকাটার জন্য আলাদা কোনো টাকা থাকে না। তো আপনাদের জন্য বলব যে ঈদের ২-১ মাস আগে থেকেই হাসব্যান্ড এবং ওয়াইফ মিলে আপনারা সংসারের খরচের টাকা থেকে প্রতিদিন ৫, ১০, ৳৫০ সম্ভব হলে ৳১০০ করে জমা করে আলাদা করে সরিয়ে রাখতে পারেন ঈদের সময় কেনাকাটা করার জন্য। তো দেখবেন যে তখন আপনাদের ঈদের কিছু কেনাকাটা বা ঈদের দিনে বাচ্চাদের হাতে ৳২০০ সেলামি দিতেও আপনাদেরকে আর আলাদা করে ভাবতে হবে না। খুব সুন্দরভাবে আপনাদের ঈদের সময়টা কেটে যাবে। আবার অনেক অনার্স মাস্টার্স পড়ুয়া স্টুডেন্ট আছে যারা ঈদের আগে ২-১ মাস টিউশনি করে তারা নিজেরাই নিজেদের ঈদ শপিং এর টাকাটা ম্যানেজ করে থাকে। তো স্টুডেন্টরা চাইলে এভাবে আরকি ঈদ শপিং এর জন্য টিউশন করেও ঈদ শপিং এর টাকাটা ম্যানেজ করে নিতে পারে। বছরে যেহেতু ২ টাই ঈদ আসে, মুসলমানদের ধর্মীয় উৎসবই হচ্ছে ঈদ উৎসব। তো ২ টা ঈদের মধ্যে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। তো কোরবানির ঈদে কিন্তু সবাই কোরবানি নিয়েই ব্যস্ত থাকে। পোশাক-আশাক খুব একটা কেনা হয় না। আর রোজার ঈদে কিন্তু সবাই কেনাকাটাটা করে। যেহেতু বছরে একবার ঈদে কেনাকাটা আপনারা করবেন তো একটু চেষ্টা করবেন যে ঈদের ২-১ মাস আগে যতটুকু সম্ভব আরকি ৫, ১০, ৳৫০ করে আলাদা করে সরিয়ে রাখবেন। আপনাদের নিজের জন্য এবং বাচ্চাদের জন্য যাতে ঈদের সময়ে নতুন কিছু পোশাক-আশাক কেনাকাটা করতে পারেন সেজন্য। ওই সময়টাতে না হয় আপনারা একটু অন্যান্য খরচগুলো কম করবেন বা আপনারা যে টাকা জমা করে রাখতেন
সেটা না করে শুধু যে ভাববেন যে এটা শুধু আমরা ঈদের সময় আরকি আনন্দের জন্য বা সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য খরচ করব। তাহলে দেখবেন যে ঈদের সময়টা আপনাদের খুব সুন্দর আনন্দে হাসি খুশিতে কেটে যাবে। তো পরিশেষে দোয়া করি প্রত্যেকের জীবনেই ঈদ আনন্দ, হাসি খুশি বয়ে আনুক। সবার মনের আশাগুলি পূরণ হোক। প্রত্যেকটা গৃহিণী তাদের শখ এবং স্বপ্নগুলো পূরণ করুক। পরিবারের সবার সাথে মিলেমিশে হাসি আনন্দেই যেন তাদের ঈদটা কেটে যায়। আজকের ভিডিওটি আর বাড়াবো না। সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।